হঠাৎ করেই বেশ আলোচিত হচ্ছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে। এরই মাঝে তিনি পদত্যাগ করতে না চাইলেও তার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার থেকে চাউর হয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ গুঞ্জন। এই বিষয়ে তিনি নিজেই জানান ক্রীড়া উপদেষ্টার সাথে তার আলোচনার কথা। পরবর্তীতে তিনি জানান পদত্যাগ করবেন না। এরপর ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে। এবার তার মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ। এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণতন্ত্রের অনুচ্ছেদ 13.2 খ 4 মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের 19/8/2024 তারিখের সংখ্যক স্মারক মূল্যে ইতিপূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 8 জন পরিচালক অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে জনাব ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতিপূর্বের মনোনয়ন বাতিল করা হলো। এমত অবস্থায় এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে মনোনয়ন বাতিল করা হয়েছে বর্তমান সভাপতির, ফলে সভাপতি হিসেবে আর থাকা হচ্ছে না ফারুক আহমেদের।